নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একটি নিরামিষ পনিরের তরকারি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটি তৈরি করা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটি কড়াইয়ে ওর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তারপর ঘিটাকে গরম করে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। আর আমি এখানে পনিরগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে খুব হালকা করে ভেজে তুলে নিলাম। পনিরগুলো একটু ঘিয়ে ভাজলেই কিন্তু খেতে ভালো লাগে। আমি রান্নাটা তেলে করেছি, কিন্তু আমি সবসময় চেষ্টা করি পনির ঘি কিংবা বাটারে ভাজার। দেখুন আমি খুব হালকা করেই ভেজেছি। এরপর কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে তারপর গরম হয়ে যাওয়ার পর আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমনি এলাচ আর দারচিনি, সঙ্গে দুটো তেজপাতাও দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিলাম। আর আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। টমেটোটা যখন গলে এলো আমি এরপর রেগুলার মশলাগুলো দিয়ে দিলাম, যেমনি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সব দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে ছোট চামচের 1 চামচ আদা বাটাও দিয়ে দিলাম। এরপর আমি 2 চামচের মতো দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমি দুটো আলু কেটে রেখে ওটাকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আলুটাকে ভেজেও দিতে পারেন। তারপর পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। মশলাগুলো খুব ভালোভাবে কষে গেলে আমি গরম জল দিয়ে দিলাম। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ঢাকা খুলে আমি দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পনিরগুলো দিয়ে দিলাম। এই অবস্থায় আপনারা চাইলে সামান্য যদি জল দিতে চান দিতে পারেন। আমি এই সময় একটু মিষ্টিও দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে আবার আমি একটু ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে আমি গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এটা আমি ভুনি খিচুড়ির সঙ্গে সার্ভ করেছিলাম। আর যেহেতু আমি ভুনি খিচুড়িটা আপনাদের বলেছিলাম যে সামনে জন্মাষ্টমীর ভোগ হতে পারে, তো তার সঙ্গে কিন্তু এটাও নিরামিষ একটি তরকারি হতেই পারে। আজকের মতো এলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।